ওয়েলকাম ব্যাক টু সফটওয়্যার মেকার। সফটওয়্যার মেকারে সবাইকে স্বাগতম। আমরা গত দুইটি ভিডিওতে HTML সম্পর্কে আদ্যোপান্ত অনেক কিছুই জেনেছিলাম। HTML এর সিম্পল স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম, অনেকগুলা ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, আমরা ফর্ম সম্পর্কে লাস্ট ভিডিওতে জেনেছিলাম। আজকে আমরা বেশ কয়েকটা ট্যাগ, ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই যদি আসি, আমরা ভিডিও ট্যাগ নিয়ে কথা বলবো। আমরা ভিডিও ট্যাগ ইউজ করার জন্য, ভিডিও ট্যাগ কেন ইউজ করব সেটা বোঝার জন্য আমি জাস্ট ভিডিও লিখে যখন এন্টার প্রেস করব, আমাদের এরকম একটা ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ চলে আসবে। এখানে আমরা দেখতে পারতেছি যে এসআরসি দিয়ে বোঝাইছে সোর্স, ভিডিও সোর্সটা। আমি আগে থেকে দুইটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, একটা ভিডিও একটা অডিও এখানে আমার ফোল্ডারে এনে রাখছি আমার ডিরেক্টরি থেকে। সো আমি যেহেতু সেম ফোল্ডার থেকে ইউজ করতেছি, আমি সোর্সটা জাস্ট লিখে দিব video.mp4। ওকে, বাট আমরা যদি এখানে একটু প্রিভিউ করি, ওকে, আমরা যখন প্রিভিউ করলাম এখানে ভিডিওটি চলে আসলো, বাট এটার হাইট ওয়েট অনেক। সো আমি ভিডিওটা ভালোভাবে চলার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কন্ট্রোলস। ওকে, কন্ট্রোলসটা দেওয়ার সাথে সাথে আমাদের কন্ট্রোলিংটা চলে আসলো। দেন আমি এটার উইথ আর হাইট ডিক্লেয়ার করে দিব, তখন আমাদের এটা জায়গা মতো চলে আসবে। আমি উইথ দিলাম 500 অ্যান্ড হাইট দিলাম ধরে 300। আমি উইথ দিলাম 500 অ্যান্ড হাইট দিলাম হচ্ছে 300। আমি দেখতেছি স্ক্রিনে আমার লেখাগুলো একটু লিনিয়ারলি হয়ে যাচ্ছে, সেজন্য আমি ওয়াটারকল র্যাপ ইউজ করলাম। ওকে, যেটা আমি প্রথম ভিডিওতে আপনাকে শিখাইছিলাম। এখন দেখতেছেন আমার ভিডিওটি এখানে, আমি যখন প্লে করব তখন এখানে আমার ভিডিওটি চলতেছে। আমি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা কন্টিনিউ এখানে চলতেছে। আমি চাইলে এখান থেকে আমি ভিডিওটার স্পিড এবং ডাউনলোড সহ যাবতীয় যা আছে সেই কাজগুলো আমি এখান থেকে আমার ওয়েবসাইট পেজ, যেটা ফার্স্ট HTML টাইটেল দিয়ে যে ওয়েবসাইট, সেখান থেকে কন্ট্রোল করতে পারতেছি এই ভিডিও ট্যাগের মাধ্যমে। সো আমরা চাইলে যে কোনো একটা এই সোর্সের মধ্যে যে কোনো লিঙ্ক ইউজ করেও আমরা ভিডিও ইউজ করতে পারবো। বাট প্রবলেম হইতেছে ইউটিউব ইউটিউবের মধ্যে আজকাল তেমন ভিডিও কন্ট্রোল অ্যাক্সেস আমাদের কাছে নাই। ওই ভিডিওটা প্রাইভেসি করা বা ওই ভিডিওগুলো সিকিউর করা থাকে, এক্সটার্নাল যে লিঙ্কগুলা সেগুলো সিকিউর করা থাকে বিদায় আমরা এখানে ইউজ করলেও এখানে শো করবে না। বাট আমি যখন আমার পার্সোনাল ভিডিও ডাউনলোড করে যখন এখানে ইউজ করব, তখন এখানে ঠিকই কাজ করবে। ওকে, আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে বুঝলাম। আমি যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, অটো প্লে, দেন আমার ভিডিওটা কি হবে, যখন ওয়েবসাইটটা রিলোড হবে তখন ভিডিওটা অটোমেটিক চলতে শুরু করবে। আমি যখন ওয়েবসাইটটি ইউজ করব তখন দেখা যাবে ভিডিওটা অটোমেটিক চলতে শুরু করবে। আমি একটু যদি এটা আপনাদেরকে একটু গো লাইভে গিয়ে দেখাই, আই মিন লাইভ সার্ভার যে এক্সটেনশনটা ডাউনলোড করছিলাম সেটার মধ্যে গিয়ে যদি দেখাই, আমার ভিডিওটা এখন পারফেক্টলি এখানে চলতেছে। অটো প্লে দেওয়ার কারণে আমার এটা হচ্ছে মিউটেড নাই। আগে অটো প্লে না দিলে আমার এটা মিউটেড ছিল এবং আমি কন্ট্রোলটাও করতে পারতেছি না। এখানে সব কন্ট্রোল এখন অ্যাক্সেসেবল হয়ে গেছে। আশা করছি আমরা বুঝতে পারছি বিষয়টা। ওকে, আমি যদি এখানে আরেকটু দেখানোর চেষ্টা করি। ওকে, আমাদের ভিডিও ট্যাগ ডান। আমি এখানে ভিডিও ট্যাগ সম্পর্কে আর কিছু বলবো না। ভিডিও ট্যাগের কাজই এখানে যে একটা ভিডিওকে আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা। এখন যদি আমি আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে অডিও ট্যাগ যদি ইউজ করতে চাই, আমরা অডিও লিখে জাস্ট এন্টার প্রেস করব। দেন আমাদের এখানে সেম ভিডিওর মতোই, এক্স্যাক্টলি ভিডিওর মতোই আমরা সোর্সটা দিব অডিও। আমি এখানে একটা অলরেডি অডিও এনে রাখছিলাম, সেই অডিওটা আমরা এখানে ইউজ করব এবং আমরা হয়তো এখানে অডিওটা একটু ট্রাই করলে কন্ট্রোল যদি দিয়ে দিই, অডিওর কন্ট্রোলসটা যদি দিয়ে দিই, এই যে কন্ট্রোলস লেখার সাথে সাথে আমাদের এই যে যে অডিওটা, লম্বা একটা অডিও, 29 মিনিট 45 সেকেন্ড অডিও, আমি একটা এখানে এনে আমার ফোল্ডারে যখন এনে রাখছিলাম সেটা আমি এখন এখানে ইউজ করতে পারতেছি। আমার একটু দেখানোর সুবিধার্থে আমি যদি এখানে কয়েকটা ব্রেকিং লাইন, আই মিন বিয়ার টেক যদি ইউজ করি কয়েকটা লাইন ব্রেক হওয়ার জন্য, তখন আমরা এখানে দুই ধাপ নিচে চলে আসলাম। দুইটা বিয়ার ট্যাগ ইউজ করার জন্য আমরা অডিওটা দেখতে পাচ্ছি এবং অডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, স্পিড বাড়াইতে পারবো, ডাউনলোড করতে পারবো। ওকে, আমাদের অডিওটাকেও সেম ভিডিও ট্যাগের মতো। সো আমি আর বিস্তারিত বলতেছি না, অডিও ট্যাগের কাজই এরকম সেম হয়ে থাকে। আচ্ছা, আমরা এখন আরেকটা ট্যাগ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আই ফ্রেম। ওকে,
আইফ্রেম ট্যাগটা আসলে কি? ওকে, আমি আগে আইফ্রেম ট্যাগটা বোঝানোর আগে আমি এই বিষয়টা কমেন্ট আউট করে দিব। কমেন্ট করার জন্য কন্ট্রোল এবং আমরা যখন কন্ট্রোল প্লাস অবলিক যখন প্রেস করব তখন আমার অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। ওকে, আইফ্রেম ট্যাগটা আসলে ইউজ করা হয় যে এই যে আমাদের একটা ওয়েবসাইট পেজ, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট পেজ। ওকে, একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পেজ। ওকে, আমরা ঠিক এই ওয়েবসাইটে আমরা নতুন একটা অন্য একটা অলরেডি রেডি করা ওয়েবসাইট যখন এই ওয়েবসাইটের মাধ্যমে চালাইতে চাইবো তখন আমাদের এই যে আইফ্রেম টেকটার ইউজ হবে। আমি যদি সেটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইট, একটা পপুলার ওয়েবসাইট আমি যদি সেটা এখানে ইনক্লুড করি, যেমন https লিখলাম www.wikipedia। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আইফ্রেম ট্যাগ ইউজ করলাম। আইফ্রেম আইফ্রেম ট্যাগের মধ্যে আমরা যখন সোর্সে উইকিপিডিয়ার লিঙ্কটা যখন ইউজ করলাম তখন উইকিপিডিয়ার পুরো ওয়েবসাইটটা আমাদের এই জায়গায় চলে আসলো। অর্থাৎ আমাদের আমাদের এই ওয়েবসাইটে এই যে উইকিপিডিয়া ইউআরএলটা দেওয়ার কারণে পুরো উইকিপিডিয়ার ওয়েবসাইটটা এখানে চলে আসলো। এবং আমি এখানে ফ্রেম বর্ডার যেটা সেটা জিবিয়ে রাখলাম, বাই ডিফল্ট যেটা ছিল সেটা। আমি উইড দিলাম 300, হাইট দিলাম 200। আমি চাইলে উইড হাইট এখানে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। তাহলে আপনারা এখানে একটু বিষয়টা দেখেন যে আমরা আমি যদি আপনাদেরকে আর একটু ভালো করে বোঝানোর স্বার্থে আমি যদি একটু হাইটটা যদি একটু ইনক্রিজ করি, দেখতে পাচ্ছেন আমরা এই যে পুরো উইকিপিডিয়াটা আমাদের উইকিপিডিয়ার ওয়েবসাইটটা এখানে চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি সবকিছু কাজ উইকিপিডিয়ার সম্পূর্ণ ডিটেলস কাজ করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা লিঙ্কে যদি ক্লিক করি এই যে উইকিপিডিয়ার ডিটেলস গুলা আমাদের কাজ করতেছে। গ্রেট, তাহলে আমরা আইফ্রেম সম্পর্কে বুঝতে পারলাম। ওকে, আমি আইফ্রেম ইউ ইউজ করার জন্য অন্য একটা টেকনিক আমরা এখানে ইউজ করব। যেমন ধরেন আমরা অন্যভাবে আইফ্রেম ইউজ করতে পারবো। একভাবে তো বুঝলাম যে আমরা ওয়েবসাইট, কোন একটা ওয়েবসাইট আমাদের এখানে ইনক্লুড করার জন্য, আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করার জন্য আমরা আইফ্রেম ইউজ করি। বাট প্রত্যেকটা ওয়েবসাইট ইনক্লুড করতে পারবো সেটা কিন্তু নয়, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের সিকিউরিটি পারপাস থাকে, প্রাইভেসি থাকে। যার কারণে আমরা এরকম আইফ্রেম ট্যাগ ইউজ করে আমরা উইকিপিডিয়া তো একদম 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 সবার জন্য উন্মুক্ত একটা ওয়েবসাইট এই জন্য ইউজ করতে পারছি। বাট আমরা অন্য কোনো ওয়েবসাইট আমরা এখানে ইউজ করতে পারবো না। সেটার জন্য আমি যদি এখানে এটা একটু কমেন্ট আউট করি, আবার কমেন্ট আউট করার পর কমেন্ট আউট টু সেম কন্ট্রোল প্লাস ড্যাশ বা সরি কন্ট্রোল প্লাস অবলিক ক্লিক করলে কমেন্ট আউট হয়ে যাবে। আমি যদি উইকিপিডিয়ার জায়গায় আমরা যদি এখানে গুগল ইউজ করতাম, আমি যদি এখানে উইকিপিডিয়ার জায়গায় গুগল ইউজ করি, দেখতে পাচ্ছেন আমার এটা এখানে কাজ করবে না, গুগলটা আসলো না। কেন আসলো না? কারণ আসার কারণটা হচ্ছে গুগলটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। আমি যদি একটু রিলোড দিই তাও এখানে গুগলটা আসবে না, আমরা গুগলটা অ্যাক্সেস করতে পারবো না। বুঝতে পারছি? ওকে, সো আমরা উইকিপিডিয়াতে ছিলাম, আমরা এখানে উইকিপিডিয়াই দিয়ে রাখি, কারণ আমরা উইকিপিডিয়া যেহেতু সবার জন্য উন্মুক্ত সেজন্য আমরা উইকিপিডিয়া ইউজ করতে পারছি। গ্রেট, আমাদের উইকিপিডিয়া ওয়েবসাইটটা এখানে চলে আসলো। ওকে, আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন আবার একটা আইফ্রেম নিছি। আমি এটা একটু আবার কমেন্ট আউট করে দিই। আইফ্রেম নেওয়ার কারণে আমি এখানে আইফ্রেমটা আমরা চাইলে কোনো একটা ভিডিও, ইউটিউব ভিডিও এমবেড করে দেখতে পারবো। যেমন ধরেন আমি আমার গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে ধরেন এই ভিডিওটা আমি যদি এমবেড করতে চাই, ঠিক সেম ভিডিওটা আমি যদি এমবেড করতে চাই আমাকে বুঝতে হবে আগে ভিডিওর আইডি। এই যে ইকুয়ালের পরে এন সাইনের আগে আমি যতটুক দাগ দিলাম এটা হচ্ছে আমাদের ভিডিওর আইডি। দেখতে পাচ্ছেন এই যে ইকুয়ালের পরে আমি যতটুক দাগ দিলাম এটা হচ্ছে আমাদের ভিডিওর আইডি। এই আইডিটা আমরা নিব। ওকে, তাহলে আমরা আইডিটা নিই। কিভাবে আমরা আইফ্রেম ইউজ করে এটা ইউজ করব। আমি প্রথমে আপনাদেরকে যদি একটু বলি, এটা কিন্তু আমরা এমনি ভিডিওতে এই লিঙ্কটা ইউজ করে ইউজ করতে পারবো না, কারণ এটা সিকিউরিটি পারপাস, এটা এমবেডেড ভিডিও না, বা এটা হচ্ছে আপনাদের ওদের প্রাইভেসি আছে যে আমরা সোর্সটা ইউজ করলে অন্য কোনো ওয়েবসাইটে এটা চলবে না। বাট আমরা যখন ঠিক এই আইডিটা কপি করব, করে দেন আমাদের কোডে ফিরে আসি। আমরা যখন এখানে ইউটিউবের লিঙ্কটা আগে লিখবো https://www.youtube.com/ এই এই জায়গায় মেইন পয়েন্ট আমরা একটা স্ল্যাশ দিয়ে বা একটা অবলিক সাইন দিয়ে এখানে লিখবো embed
আবার একটা অবলিক সাইন দিব, দেন এখানে আমরা ওই যে আমাদের কপি করা যে আইডিটা সেটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার কারণে ওই যে যেই ভিডিওটা আমাদের সিকিউরিটি পারপাস ছিল, যে ভিডিওটা আমরা যেটা আমরা ডিরেক্ট এই যে ভিডিও কন্ট্রোল আমরা ইউজ করতে পারতাম না ভিডিওটাকে, সেটা আমরা আইফ্রেম ট্যাগের মধ্যে ইউজ করতে পারবো। দেখতেছেন আপনার ভিডিওটা এখানে চলে আসলো। গ্রেট। আমরা আইফ্রেম ট্যাগ দুইভাবে ইউজ করতে পারবো। আমরা বেশিরভাগ আইফ্রেম ট্যাগ ইউজ করি হচ্ছে কোন একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে রান করার জন্য। সেম আমরা যদি যদি আরেকটু কমেন্ট, আমরা যদি চাই যে আমরা এখানে অন্য একটা ওয়েবসাইট ইউজ না করে আমি যদি এখানে index.html একটা ওয়েব পেজ ওপেন করলাম, আমরা যদি আরো একটা ওয়েব পেজ ইউজ করতাম এবং সেটাও আমরা এখানে রান করতে পারতাম। চলেন একটু সেটাও দেখে নিই। আমি যদি এখানে আরেকটা HTML, আমরা এখানে আরো একটা HTML করলাম, আমি দ্রুত করে বয়লার প্লেট ওপেন করলাম। আমি এখানে একটা যদি পিটেক নিয়ে এখানে যদি একটু লেখা ট্রাই করি, একটা প্যারাগ্রাফ টাইপের লেখা ট্রাই করি, আমরা এখানে একটা পিটেক নিলাম, অন্য একটা ওয়েব পেজ খুলে আমাদের মেইন ওয়েব পেজ ছিল হচ্ছে index.html, আমরা অন্য একটা ওয়েব পেজ করলাম সেটা হচ্ছে site.html। এখানে আমরা একটা পিটেক করলাম এবং আমি যদি এই পেজে যাই, যদি এখন এই পেজে যাই সেটা যদি একটু রান করার ট্রাই করি, এই পেজটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজের এই যে এই ওয়েব পেজটা যদি আমরা এটা ক্রিয়েট করলাম কেন, এই ওয়েব পেজটা ঠিক মতো কাজ করতেছে, আমরা এটা ক্রিয়েট করলাম, আমরা ঠিক এই জায়গায় এই আই ফ্রেমের এই জায়গায় আমি যদি আমাদের সেই ওয়েব পেজ যেটা আমরা HTML ওয়েব পেজ করলাম সেটা যদি এখানে লিখি, তাইলে আমরা যদি এখানে একটু দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা বোঝেন না। আচ্ছা, আমি ইউটিউবের এমবেড ভিডিওটাও যদি ওপেন করে দিই, কমেন্ট আউট যদি করে দিই, এখন বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা কোন পেজ ছিল, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। এই যে index.html ছিল, ওইখানে আমরা অন্য একটা ওয়েব পেজ আমরা এখানে সোর্সে ইউজ করে আইফ্রেমের মাধ্যমে সেটা এখানে রান করতে পারতেছি, এবং এটা হচ্ছে আমাদের ওই ভিডিও যেটা এমবেড করছিলাম সেটা ছিল। গ্রেট। আমি এগুলো একটু এখন কমেন্ট আইফ্রেম সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করলাম এবং বুঝলাম। আমি এই HTML যেটা করলাম সেটাও একটু ডিলিট করে দিলাম। ওকে, গ্রেট। এখন আমরা আরেকটি বিষয় আমরা এখানে আমরা এই জায়গায় আরেকটি বিষয় শেখার ট্রাই করব, সেটা হচ্ছে ন্যাপ, মেইন, ফুটার, এই ট্যাগগুলো আসলে কি। আচ্ছা, আমি একটা একটা ধরে নিই। আমি ধরেন একটা ন্যাপ ট্যাগ নিলাম, ন্যাপ ট্যাগের ভিতরে আমি কয়েকটা অ্যানকার ট্যাগ নিলাম। আমি গ্রেট। আমি একটা ন্যাপ ট্যাগ নিলাম, ন্যাপ ট্যাগের মধ্যে আমি কয়েকটা এনকোড ট্যাগ নিলাম। এনকোড ট্যাগের মধ্যে আমি এখানে ধরেন লিখি হোম, যদি এখানে লিখি সার্ভিসেস, আমি যদি এখানে লিখি অ্যাবাউট, যদি এখানে লিখি HTML। গ্রেট। আপনারা দেখতে পাচ্ছেন আমি ন্যাপ ট্যাগটা বোঝানোর জন্য আমি একটা ন্যাপ ট্যাগ নিলাম এবং ন্যাপ ট্যাগের মধ্যে আমি 4টা এনকার ট্যাগ নিলাম ইতিমধ্যে, যেগুলো আমরা শিখছি লিঙ্ক ইউজ করার জন্য। সেখানে আমরা একটা হোম নিলাম, সার্ভিসেস নিলাম, অ্যাবাউট নিলাম, HTML নিলাম। আচ্ছা, আপনাদের এটা দেখে কি মাথায় আসতেছে? আপনাদের এটা দেখে একটা জিনিসই মাথায় আসতেছে যে প্রত্যেকটা ওয়েবসাইটের আমরা কি জানি, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এরকম উপরিভাগে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এরকম উপরিভাগে আমাদের এরকম কতগুলো লিঙ্ক থাকে। এখানে ধরেন এটা থাকলো সার্ভিসেস, এখানে থাকলো অ্যাবাউট, ঠিক এই জায়গায় থাকলো HTML, ঠিক এই জায়গায় থাকলো। ওকে, তার মানে এখানে এক একটা করে আমাদের কি থাকে, লিঙ্ক থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে উপরিভাগে। এটাকে বলে হেডার অংশ। আমি এটা একটু পরে আসতেছি। বাট কথা হইলো ভাই, আমরা এটা কেন ন্যাপট্যাগ এর মধ্যে ইউজ করছি? আমরা চাইলে এমনি এমনি ইউজ করতে পারতাম। এটা ন্যাপট্যাগ ইউজ করার কারণটা হচ্ছে এটা হচ্ছে গুগলের SEO ফ্রেন্ডলি, অর্থাৎ সার্চ করার জন্য এটা সার্চ ফ্রেন্ডলি, সার্চের জন্য সুবিধাজনক, এবং এটা হচ্ছে আমাদের রিডেবল, মানে এটা খুব ভালোভাবে বোঝা যায় বা পড়া যায়। এই জন্য আমরা ন্যাপ ট্যাগ ইউজ করব। ন্যাপ ট্যাগের ফুল ফর্ম হচ্ছে নেভিগেশন লিঙ্ক। এই লিঙ্কগুলো ইউজ করার জন্য আমরা মূলত ন্যাপ ট্যাগ সেকশনে রাখবো। এটা পুরোটাই একটা সেকশন। আমি যদি আরেকটু ভালো মতো বোঝানোর জন্য ঠিক এই পুরো ন্যাপ ট্যাগটা আমি যদি একটু আমার লাইভ সার্ভার দিয়ে ওয়েবসাইট থেকে যদি একটু ওপেন করি লাইভ সার্ভারের মাধ্যমে, দেখতে পাচ্ছেন আমাদের ন্যাপ ট্যাগটা
আপনারা দেখতে পাচ্ছেন ন্যাপ ট্যাগের ভিতর আমরা 4টা এনকার ট্যাগ লিখলাম, সেগুলা বুঝলাম। বাট ন্যাপ ট্যাগ কেন ইউজ করলাম সেটার জন্য আমি যদি এটা একটু ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট পেজটা যদি ইন্সপেক্ট করি, তখন এই যে আপনি কোডগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সব কমেন্ট ছিল আমাদের। এই যে লাস্টে এসে কোডগুলা এই যে আমি যেখানে কার্সর রাখছি দেখতে পাচ্ছেন, আমি যখন এই ন্যাবের উপর ক্লিক করলাম, আমি যখন এই ন্যাবের উপর ক্লিক করলাম, এই যে এই ন্যাবের উপর আমি যখন কার্সরটা রাখলাম, পুরো ন্যাবটা আপনি একটু ওই যে লিঙ্ক গুলার নিচে দেখান, ওইখানে এর পরে ওয়েট এবং হাইট দেওয়া আছে। দ্যাট মিনস আমাদের 685.6 ওয়েবসাইটের পুরো ওয়েটটা এই ন্যাপ ট্যাগ যেটা সেটা নিয়ে ফেলছে, এবং হাইট যেটা সেটা হচ্ছে আমরা আমাদের ডকুমেন্ট যা দিব সেটার উপর নির্ভর করবে। দ্যাট মিনস এই যে এই ন্যাপ ট্যাগটা পুরো, ওই যে দেখেন একটু দিই, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে দেখেন, এই যে ন্যাপ ট্যাগটা, এই যে ন্যাপ ট্যাগটা দেখতেছেন, আমাদের পুরো উইথ যেটা আছে সেটা নিয়ে ফেলছে পুরো উইথের জায়গা, এবং এবং আমাদের হাইটের জায়গাটা হচ্ছে এই লিঙ্কগুলোর উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস ন্যাপ একটা সেকশন হয়ে গেল, একটা ভাগ হয়ে গেল HTML এ, যেখানে আমরা লিঙ্কগুলা ইউজ করব। আমরা ফুটারও অনেক লিঙ্ক ইউজ করব। ফুটার ফুটার কি সেটা একটু আমি পরে আসতেছি। ওকে, আচ্ছা আমি ন্যাপটা আপনারা আরেকটু পর আরো ভালো করে বুঝবেন। অফ করে দিই। আমি যখন এখানে স্পান ট্যাগ ইউজ করব, স্পান ট্যাগ যদি আমি এখন ইউজ করি, কেন লিখলাম ধরে নেন। ওকে গ্রেট। আমি যদি আবার যদি একটু ওয়েবসাইটে ঢুকি, স্পান ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আমি একটু ওয়েবসাইটে ঢুকলাম, আমি আবার একটু করে এখানে কয়েকটা বিআর ইউজ করি, যাতে আমাদের লাইন ব্রেকটা হয়, আমার বোঝাতে যাতে সুবিধা হয়। ওকে, দুইটা বিআর ট্যাগ ইউজ করলাম, দেন আমি আবার ওয়েবসাইটে একটু যাই। গ্রেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের ন্যাপ ট্যাগ ছিল, এরপর আমি স্পান দিয়ে একটা লিখলাম। কেন লিখলাম সেটা আমি যদি আরেকটু বোঝাই, আমি যদি আবার ইন্সপেক্ট করি কোডগুলো দেখানোর জন্য, এই যে আমাদের ন্যাপ এবং এই যে আমাদের স্পান, ওই যে আমি যখন এখানে কার্সরটা রাখলাম, আমাদের ন্যাপ পুরো উইডথটা নিল এবং ভিতরের ডাটা অনুযায়ী হাইটটা নিল। বাট স্পান হয় কি, যতটুক লিখবো ততটুক জায়গা নিবে। দেখতে পাচ্ছেন উইডও কম হাইটও কম। উইড নিচে মাত্র 32.88 এবং হাইট যতটুক প্রয়োজন লেখার জন্য অতটুক নিচে। সো আমরা এখন এখানে বুঝতে পারতেছি যে স্পান হইল এমন একটা সেকশন যেটা নিলে আমরা ওয়েব পেজের এই পুরো, ধরে নিয়ে একটা পুরো পেজ, এই পেজের মধ্যে আমরা এই স্পান ট্যাগটা নেওয়ার কারণে, এই স্পান ট্যাগটা নেওয়ার কারণে আমরা চাইলে একটুক জায়গা এটার জন্য বরাদ্দ করে দিয়ে, স্পান ট্যাগটা নেওয়ার কারণে একটুক জায়গা এটার জন্য বরাদ্দ করে দিয়ে বাকি এই জায়গাতে আমরা অন্যান্য কোড লিখতে পারবো। বাট ন্যাপ ট্যাগ যখন নেব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা পুরো একটা সেকশন হয়ে গেছে, যেটা পুরো এই জায়গাটা ওয়েবসাইট নিয়ে ফেলছে। এখানে আমরা কোনো কাজ করতে পারবো না। বাট এগুলা এখন এখানে আসে যে এই যে হোম সার্ভিসেস অ্যাবাউট, এগুলো এখানে একটার পর একটা আছে। যখন আমরা সিএসএস ডিজাইন করব, তখন হোমটা থাকবে এখানে, তারপর হচ্ছে অ্যাবাউটটা থাকবে এখানে, তারপর হচ্ছে এইচটিএমএলটা থাকবে এখানে, সার্ভিসটা থাকবে এখানে। এখানে একটা মেনুও দিতে পারতাম আমি চাইলে, মেনু হইতে পারতো। বাট এই পুরো জায়গাটা শুধু এই লিঙ্ক যেগুলো ইউজ করব সেগুলোর জন্য, অন্য কিছু আমি এখানে পুশ করতে পারবো না বা করব না। যখন ডিজাইন করব তখন আমাদের এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, এবং ন্যাপটাক ইউজ করাটা হচ্ছে সিও ফ্রেন্ডলি এবং রিডেবল। ওকে, বুঝতে পারছেন? বাট আমি যখন স্পান ইউজ করবো, বাট এই শুধু স্পানের জন্য এই জায়গাটুকু নিবে, এটা আমি অন্য অন্য কাজের জন্য ইউজ করতে পারবো। আশা করি ন্যাব এবং স্পান বুঝছেন। এখন আমি আরেকটু যদি আপনাদেরকে দেখাই, আমি আরেকটা ট্যাগ দেখাবো এখন, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। ওকে, ডিপ লিখে যখন এন্টার প্রেস করবো, আমাদের ডিপ ট্যাগ চলে আসলো। ডিপ ট্যাগের ভিতরে পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ নিলাম, ওয়েট, দেন আমি আরেকটা হেডিং নিলাম, ধরেন H2 নিলাম, H2 মধ্যে ধরেন একটা নাম লিখলাম, র্যান্ডম একটা নাম লিখলাম, ধরেন আমি একটা আর্টিকেল ট্যাগ নিলাম। আর্টিকেল ট্যাগ বলতে আমরা কোনো একটা আর্টিকেল লিখতে বা আর্টিকেল ইউটিলাইজড করতে দেখাইতে আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করি। আমি এখানে একটা আর্টিকেল টাইপ লিখলাম। রাইট? ওকে, আমরা একটা ডিবির ভিতর 3টা ট্যাগ নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা ট্যাগ সম্পর্কে আমরা পরিচিত, বাট আর্টিকেল ট্যাগটা সম্পর্কে পরিচিত না হলেও ওই আর্টিকেল ট্যাগটা এমন একটা ট্যাগ যেটাতে আমরা যখন একটা আর্টিকেল লেখার জন্য ইউজ করব। বুঝতে পারছি? এখন আমরা ডিবের কাজ কি সেটা একটু দেখব। ডিপ নাথিং এলস। ডিবের এখানে আপনার ওয়েবসাইটে কোনো কিছু দিতে দেখাবে না। আমি যদি একটু ওয়েবসাইটে ঢুকি, আমাদের ওয়েবসাইটে লাইভ সার্ভারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা এই জায়গা থেকে শুরু করে এইটুক পর্যন্ত আমরা আমরা এটা হচ্ছে ডিভ এর মধ্যে নিয়েছিলাম। এখানে উপরটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, নিচেরটা হচ্ছে
H2 হেডিং টু ট্যাগ, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের এটা আর্টিকেল ট্যাগ। বাট এখানে দেখতেছেন প্যারাগ্রাফটাই আসলো, হেডিংটা আসলো, আর্টিকেলটা আসলো, বাট ডিপটা আসলো না। এখন আমরা একটু বুঝি ডিপ এর কাজ কি। ডিপ আমরা যদি ভিজুয়ালিও যদি না দেখি, তখন আমরা যদি ইন্সপেক্ট করি তখন বুঝতে পারবো আসলে ডিপের কি কাজ। আমরা যদি একটু নিচে এসে এই যে ডিপে যদি কার্সরটা রাখি, এই যে এখানে যদি কার্সরটা রাখি, তখন দেখতে পাচ্ছেন আমাদের ডিপ ঠিক ন্যাবের মতোই পুরো উইডটা নিয়ে নিছে এবং হাইটটা নিল। এই যে প্রথমটা উইড, এই যে এখানে যে প্রথমটা থাকবে এটা উইড, পরটা হাইট। ওকে, পুরো উইডটা নিয়ে নিল, বাট আমাদের হাইট যতটুক দরকার ততটুক নিছে। এখন প্রশ্ন হইতাছে ভাই ন্যাব এবং ডিপ এর মধ্যে পার্থক্য কি? ন্যাবও সেম আমাদের উইড যেটা এটা নিল, ডিপও সেম উইড যেটা এটা নিল, বাট ন্যাব এবং ডিপ এর মধ্যে পার্থক্য হচ্ছে ডিপ মানে বোঝায় এইচটিএমএল এর মধ্যে একটা কন্টেইনার, একটা বালতি ধরতে পারেন যেখানে আমরা অনেক কিছু রাখবো। বাট ন্যাবও সেম একটা কন্টেইনার, কিন্তু কন্টেইনার হলেও এটা আমরা শুধু লিঙ্কের জন্য ইউজ করব। যখন যখন আমরা কতগুলা লিঙ্ক একসাথে ইউজ করব, একটা জায়গায় ইউজ করব, যেমন এখানে কয়েকটা লিঙ্ক ইউজ করে আমরা ওয়েবসাইটটা সাজাবো উপরে, দেন আমরা সেই জায়গায় ন্যাব ইউজ করবো। বা ডিপ যখন ইউজ করবো তখন আমরা এখানে কোনো লিঙ্ক ইউজ করবো না, জেনারেল লেখা ইউজ করব। জেনারেল কোনো লেখা বা কোনো লিঙ্ক ছাড়া কোনো কিছু, কোনো একটা আর্টিকেল, কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু ইউজ করার জন্য আমরা ডিপ ট্যাগ ইউজ করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা ন্যাব বুঝলাম, স্পান বুঝলাম, ডিপ বুঝলাম। তিনটা বিষয় আছে এইচটিএমএল এ: হেড, হেডার, মেইন এবং ফুটার। আমি আবার বলছি হেডার, মেইন এবং ফুটার। হেডার মানে আমরা বুঝতেছি যে হেডার হবে ওয়েবসাইটের উপরিভাগ। যদি আপনাদেরকে এখানে একটু ড্র করে দেখায়, এই যে আমি এটা একটু কমেন্ট আউট করে দিই আগে তো সুবিধা হবে। পুরো কোডটা যদি লিখে যদি কমেন্ট আউট করে দেই, আমি যদি এখানে একটু ড্র করে দেখাই, এই যে ধরেন এটা একটা ওয়েব পেজ, এটা পুরোটা একটা ওয়েব পেজ। ওকে, এটা পুরোটা একটা ওয়েব পেজ। গ্রেট। এই ওয়েব পেজের মধ্যে এই উপরিভাগটা আমরা রাখবো হচ্ছে মেনু বার, তেনু বার, যাবতীয় যা আছে এগুলো ইউজ করার জন্য। এখানে লিঙ্ক একটা থাকবে, এখানে আরেকটা লিঙ্ক থাকবে, এখানে আরেকটা লিঙ্ক থাকবে, এখানে আরেকটা লিঙ্ক থাকবে, এখানে মেনু বার থাকবে। এটা আমরা নেভিগেশন বার দিয়ে ইউজ করব, এটা আমরা ন্যাব দিয়ে ইউজ করব। গ্রেট। ওকে, দেন এরপরে এই পুরো অংশটা আমাদের থাকবে হচ্ছে হেডার হিসাবে, এটা আমাদের হেডার হিসাবে থাকবে। ওকে, এখন আমরা ঠিক আরেকটা সেকশন, মাউসটা ডিস্টার্ব করতেছে, আমরা আরেকটা সেকশন নেব। এটা হবে আমাদের মেইন। ওকে, এটা হবে আমাদের হেডার। এই পুরো ওয়েবসাইটের মধ্যে এটা আমাদের হবে হেডার, এটা হলো আমাদের হেডার, এটা হলো আমাদের মেইন। ওকে, ধরেন আমরা আমাদের যদি একটু এখানে একটু মানে জিনিসটা সুন্দর হয় নাই, বাট আমরা একটু বোঝার ট্রাই করি যে একটা ওয়েব, পুরো একটা ওয়েব পেজকে আমরা 3 ভাগে ভাগ করব। কেন ভাগ করব? সেটা দেখতে সুন্দর হবে, রিডেবল হবে এবং গুগল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে। যেমন আমরা প্রথমে আমাদের উপরিভাগকে আমরা হেডার দিয়ে ভাগ করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রাখবো। আমরা প্রত্যেকটা এক একটা লিঙ্ক রাখবো। দেন এরপরে গিয়ে আমরা একটা মেইন পেজ রাখবো, যেখানে আমরা মেইন কথাবার্তা, ইমেজ হতে পারে, বাকি জিনিসপাতি দেখবো। অ্যান্ড ফুটার হচ্ছে আমাদের লাস্টে গিয়ে যেই লিঙ্কগুলা, যেই আমাদের লোকেশন দিতে হয়, আর তারপর হচ্ছে আমাদের ইমেইল দিতে হয়, যাবতীয় যা আছে সেগুলা ফুটারে থাকবে। ওকে, আমি যদি এটা একটু ভালো করে বোঝানোর, গ্রেট। আমরা ওই হেডার, মেইন এবং ফুটার বোঝানোর জন্য আমরা এখানে একটা স্কুলের ওয়েবসাইট ওপেন করলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঠিক এই জায়গায় আমাদের অনেকগুলো লিঙ্ক এখানে ইউজ হয়েছে, অনেকগুলো লিঙ্ক ইউজ হয়েছে। এই লিঙ্কগুলা আমরা মূলত পুরোটাই একটা নেভিগেশন ন্যাপ ট্যাগের মধ্যে রাখছিলাম, বাট ন্যাপ ট্যাগের আগে আমরা এটা একটা হেডারের মধ্যে রাখছি এবং এটাকে আমাদের একটা ওয়েবসাইটের হেডার দিয়ে ভাগ করা হয়েছে। বুঝতে পারছি? এরপর যদি আমি একটু আসি, then এই যে পুরো অংশটা হচ্ছে আমাদের মেইন মেইন অংশ দিয়ে ভাগ করা। গ্রেট। এবং ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কতগুলা কুইক লিংক আছে, একটা অ্যাড্রেস আছে, কতগুলা ফেসবুক, ইউটিউবের এবং গুগল প্লে স্টোরের লোগো আছে। দেখতে পাচ্ছেন? এগুলাই হচ্ছে আমাদের ফোটার এরিয়া। এগুলো হচ্ছে আমাদের ফুটার এরিয়া। তাইলে আমরা একটা ওয়েবসাইটকে যদি 3 ভাগে ভাগ করি, ওয়েবসাইটটা দেখতে সুন্দর, এসইও ফ্রেন্ডলি, এবং আমরা যখন সিএসএস কোড করব তখন আমরা এটা সুন্দরভাবে ডিজাইন করব। এই জন্য আমি বারবার বলতেছি হেডার হচ্ছে হেড অংশ, মেইন হচ্ছে মাঝখানের অংশ, আর লাস্টে গিয়ে আমরা
কুইক লিঙ্কস এবং অ্যাড্রেস সহ যাবতীয় যা লিঙ্ক এবং লোগো ইউজ করব, সেগুলো হচ্ছে আমাদের ফুটার অংশ। এই যে লিঙ্ক এবং লোগো ইউজ করাটা কোনো ব্যাপার, কিরকম ব্যাপার না, আমরা একটা অ্যানকার ট্যাগ নিব, অ্যানকার ট্যাগের মধ্যে লিঙ্ক রাখবো। ঠিক ওই অ্যানকার ট্যাগের ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মধ্যে যখন ফেসবুকের একটা লোগো ইউজ করব, ওই লোগোটা যখন আমরা প্রেস করব তখন আমাদের লিঙ্কটা ওপেন হবে। এখন যদি আমি আরেকটু করে একটা বিষয় দেখাই আপনাদেরকে, আমি যদি আমার এই পুরো কোডটাকে আমি যদি দুই ভাগে এখন আপনাদেরকে ভাগ করে যদি একটু দেখাই, আমার এই পুরো কোডটাকে আমি এই ন্যাপটাকে আমি প্রথম ন্যাপটাকে আমি যদি হেডার দিই, আমি হেডার লিখে জাস্ট এন্টার যখন প্রেস করব আমাদের হেডার ওপেনিং চলে আসবে। এবং আমরা ন্যাপ কোডটাকে কপি করে আমরা এই পুরো ন্যাপ কোডটাকে যখন কপি হেডের মধ্যে পেস্ট, তখন দেখবেন আমাদের তেমন কিছুই চেঞ্জ হয়। ন্যাপ কোডটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, গ্রেট। দেখতেছেন আমাদের কিন্তু তেমন কোনো কিছু চেঞ্জ হয় নাই, বাট আমাদের এখানে একটা জিনিস অ্যালোকেট হয়ে গেল যে এই পুরো অংশটা, এই যে এই কার্সর যেখানে দেখতেছেন এই পুরো অংশটা হচ্ছে আমাদের হেডার অংশ হয়ে গেল এখন, অর্থাৎ ওয়েবসাইটের হেড অংশ, অর্থাৎ প্রাইমারি অংশ বা উপরের অংশ উপরিভাগ হয়ে গেল। এবং আমি যখন ঠিক পরের ট্যাগটাকে যদি আমি এখন এখানে মেইন ডিক্লেয়ার করি, মেইন লিখে যখন এন্টার প্রেস করব আমাদের মেইন হয়ে গেল। আমি জাস্ট এই কোডটাকে কপি করে ডিলিট করে দিলাম এবং আমি মেইনের মধ্যে পেস্ট যখন করলাম, এই পুরো অংশটা, ঠিক এই পুরো অংশটা আমাদের এখন মেইনের মধ্যে ঢুকে গেল। দ্যাট মিনস আমি ওয়েবসাইটকে কোডের মাধ্যমে গুগলকে বুঝাই দিলাম, অথবা আমি যেখানে ওয়েবসাইটটা চালাবো সেই জায়গাকে আমি এখানে বুঝাই দিলাম যে আমার এই পুরো অংশটা হচ্ছে হেড আর এই অংশটা হচ্ছে আমাদের মেইন। তাইলে ফুটারটা কি ঠিক সেম, আমরা ওই যে দেখাইছিলাম একটা ওয়েবসাইট খুলে কতগুলো লিঙ্ক ইউজ করব, কতগুলা লোকেশন সহ যা যাবতীয় যা আছে লাস্টে গিয়ে অ্যাড্রেস সহ সেগুলো আমরা ফুটার অংশে রাখবো। আশা করছি এতক্ষণ আপনারা হেড, লিঙ্ক এবং ফুটার সম্পর্কে, মেইন এবং ফুটার সম্পর্কে খুব ভালো মতো বুঝছেন কেন আমরা এগুলা ইউজ করি। সো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম সেটা যদি একটু রিক্যাপ করি, আমরা কয়েকটা ট্যাগ সম্পর্কে শিখছি। আমরা আজকের ভিডিওতে আমরা আইফ্রেম ট্যাগ সম্পর্কে জানছি, আইফ্রেম কয় ধরনের, কিভাবে ইউজ করা হয়, কেন ইউজ করা হয় সেটা শিখছি। আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে শিখছি, আমরা অডিও ট্যাগ সম্পর্কে শিখছি, আমরা নেভিগেশন ট্যাগ সম্পর্কে শিখছি, অর্থাৎ ন্যাপ ট্যাবের কাজ কি, ন্যাপ ট্যাগের কাজ সম্পর্কে শিখছি, আমরা ডিপ ট্যাগের কাজ সম্পর্কে শিখছি, আমরা স্প্যান ট্যাগের কাজ সম্পর্কে শিখছি, এবং আমরা হেড বা মেইন ফুটার কি বিষয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানছি। আশা করি আমাদের এই তিনটা ভিডিও মিলে সম্পূর্ণ HTML এর আদ্যপান্ত যা আছে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ আমরা প্রায় যা ইউজ করে থাকি HTML এর জন্য একজন ডেভেলপার হিসেবে, আমরা A to Z সব এখান থেকে জেনে গেলাম। আমরা আগামী ভিডিওতে এই HTML কোডগুলো যা যা শিখলাম এগুলো ইউজ করে একটা সম্পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করব। সে পর্যন্ত পরের ভিডিও দেখার আমন্ত্রণ। আজকে আমরা এখানেই বিদায় নিলাম।